বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি একটি গ্রামের হাট। রাস্তার পাশে ফুটপাতে বসে আসলে এখানে বিভিন্ন কাঁচা পণ্য বিক্রি করছেন দোকানিরা। ভাই কি নিজের বাড়িতে এগুলো? হ্যাঁ। এই গ্রামের নাম কি? বেজিয়াতলা। বেজিয়াতলা, এটা ঝিগরগাছা থানার ভিতরে। হ্যাঁ। আপনাদের কি এখানে হাটবার? আজকে হাটবার। কি বারে হাট হয়? শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার আর মঙ্গলবারে হাট। আপনি কি আপনার ক্ষেতের? হ্যাঁ, খেতে কত করে যাচ্ছেন? 40 টাকা। 40 টাকা কেজি। কিনে বেচছেন নাকি ক্ষেতের? ক্ষেতের এগুলো। আচ্ছা, এখানে হাটবার আজকে। এখানে কি আরো লোকজন আসবে? মানে আরো ভিড় হবে লোক? গ্রামের হাটে আসলে নিজেদের ক্ষেতের পণ্য এবং নিজেদের বাড়ির আঙিনায় বিভিন্ন শাকসবজি লাগিয়ে সেই সবগুলো নিয়ে এসেই গ্রামের মানুষ এই হাটে বিক্রি করে থাকেন। খুব সুন্দর একটি গ্রামীণ হাট। রাস্তার পাশেই ফুটপাতে আসলে এই হাটটি বসে। মানে এখানে অধিকাংশ মনে হয় ক্ষেতের পণ্য নিয়ে এসে বিক্রি করে, তাই না গ্রামগঞ্জের মানুষ? না কিনে নিয়ে এসে বেচে? ও, বেশিরভাগ ক্ষেতের পণ্য নিয়ে এসে বিক্রি করে এই জায়গায়। টমেটো গ্রাম পাওয়া যায় এখন, কিনে এনেছে। তাহলে কি বললেন এই গ্রামের নাম হলো? বেজিয়াতলা। বেজিয়াতলা। বেজিয়াতলার বাজার। মানে এই জায়গায় হাট বসে না আর কোনো বড় বাজার আছে? এখানেই হাট বসে। মানে বিকেলের দিকে হাটের বেলা। যেহেতু এই ফাঁকা স্থানে এই হাটটি বসেছে, সেহেতু হঠাৎ করে যদি বৃষ্টি আসে অবশ্যই তাদের দুর্ভোগ পোহাতে হবে। এই বেজিয়াতলা হাটে এই আশপাশে যারা কৃষক আছেন, কৃষকরা তাদের ক্ষেতের পণ্য এখানে নিয়ে এসে বিক্রি করে থাকেন। এই যে এখানে দেখতে পাচ্ছি বেজিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা। বন্ধুরা, আমি এখন আছি যশোর জেলার ঝিগরগাছা থানার বেজিয়াতলা গ্রামে।